সোনার খাঁচা শূন্য করিয়া। তুই ঘুমিয়ে থাক, তুই ঘুমিয়ে থাক, তোর কাকু মরিয়ে এনে তুই ভালো হয়ে যাবি। লক্ষিন্দর, আমাকে তুই বাবা বলে ডাকবি, তোর মাকে মা বলে ডাকবি। তুই কত দূরে আছিস ভাই? ফিরিয়ে আয়, আমার লক্ষিন্দর ভালো হবে। তুই ফিরিয়ে আয়, রোজা ধনন্তরকে নিয়ে আয়, আমার লক্ষিন্দর ভালো। সদাগর মশাই, আমি চলে এসেছি। এসেছি? হ্যাঁ সদাগর মশাই। ধনন্তরী কোথায়? ধনন্তরী ওই আপনার আদেশ মতো ছুটে গেছিলাম সেই ধনন্তরী অনুসন্ধানে। ধনন্তরীর সাথে কি দেখা হয়নি? হয়েছিল। তবে কি ওষুধ মূল দিয়েছে? সদাগর মশাই, সেই ধনন্তরী ওষুধ মূল নিয়ে আসার সময় অর্ধেক রাস্তায় যে মনুষ্য ছলনা করে ধনন্তরী মস্তকে ছবল মেরেছে। ধনন্তরী কোথায়? ধনন্তরী আর বেঁচে নাই, ধনন্তরী যে মারা গেছে। ওরে মনসা, শেষ পর্যন্ত ধনন্তরীকে বাঁচিয়ে থাকতে দিলি না। যে এক মন্ত্রের হুঙ্কারে শব্দ দিনে সাপে কাটা মরাকে বাঁচিয়ে তুলতে পারে, আমার লক্ষিন্দর আর কোনোদিন ভালো হবে না। লঙ্ঘার ভালো হবে না। এখন সব ওষুধ মূল কেড়ে নিয়ে গেছে মনসা, আমার লক্ষিন্দর ভালো হবে না। এখন আমি কি করি লেঙ্গা? আমাকে একটি উপায় বলে দে, আমি এখন কি করি? সদাগর মশাই, এই মৃত্যু সন্তানকে বুকে আগলে রেখে আর কতদিন কাঁদবেন? তবে আমায় কি করতে হবে? তাই তো সদাগর মশাই, ওই তো আপনার হাতে লাগানো কাষ্ঠের বাগান, চলুন না সেই কাষ্ঠের বাগান থেকে কাষ্ঠ কেটে নিয়ে ঘাটে, সেই গাঙ্গুরিয়ার ঘাটে আমরা যে এই লক্ষ্মীন্দরের সব কাজটুকু করবো গো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই মৃত্যু দেহটা কতদিন আর বুকে আগলে রাখবো? যেইভাবে বহুদিন আগে আমার 6 পুত্রকে রেখে দিয়েছি, সেইভাবে আমার লক্ষিন্দরকে রেখে দেবো। লেঙ্গা, এই বৃক্ষের ডালে বসে নানা রকম কোকিল ডাকছে, তাদেরকে এই বাগান ছেড়ে অন্য কোথাও চলে যেতে বল। আমরা কেটে দেবো এই বাগানের ডাল, নিয়ে যাব গাঙ্গুরিয়ার ঘাটে। আমি আদেশ করছি লেঙ্গা, তুমি কেটে দাও, তুমি কেটে দাও। ও কি ও কাষ্ট কাষ্ট মোর ভাই, এবার শাল কাটো চন্দনের কাঠ লয়ে চলো গাঙ্গুরিয়ার ঘাট। ও কি লেঙ্গারে, যেই ঘাটতে দাঁড়িয়ে আছে 6 ভাই। আম কাটো ভাই আর কাঁঠাল, জাম কাটো ভাই আর তাল। ও কি লেঙ্গারে, কাটো কাষ্ট ভাই বাগানের ভিতর।
কাষ্ট নিয়ে গিয়ে কি করবে লেঙ্গা? কি করবো সদাগর মশাই? ওই গাঙ্গরিয়ার ঘাটে ভাই বাঁধো চিতা, গঙ্গার জলে ভাই মারো ছিটা। লেঙ্গারে সাজাও চিতায় ওই পুষ্প চন্দন দিয়ে। আমি যা বলেছি ভাই, আমার আদেশ পালন কর। এই কাজটা কেড়ে নিয়ে চল ওই গাঙ্গুরিয়ার ঘাটে, আমি নিজে পিতা হয়ে পুত্রের সন্তান। কি ওরে কোকিল, আমাদের মতো কি তোদের কপাল ভেঙেছে? আমরা যে এই কাষ্ঠের বাগান কেটে তছনছ করে দেব। ওরে কোকিল, তোরা এই কাষ্ঠের বাগান ছেড়ে অন্য কোথাও উড়ে যা। কে বাবা বাবা বলে ডাকছে? চিনা গলার কণ্ঠস্বর। কে এসেছে লাইলা? এই বাগানে কে এসেছে? তাই তো সদর মশাই, আমাদেরকে তো বাবা বলার মতো কেউ নেই, তবে কে কে এসেছে এই কাষ্ঠের বাগানে? সদর মশাই, এই কাষ্ঠের বাগানে যে এসেছে সে যে আর অন্য কেউ নয়, সে যে আপনার ছোট বৌমা এসেছে এই কাষ্ঠের বাগানে। আমার বৌমা, আমার বৌমা এসেছে। আমার বৌমা, ওরে বৌমা! ওগো বৌমা, তুমি এই বাগানে কেন এসেছো মা? তুমি ঘরে ফিরে যাও, তুমি ঘরে ফিরে যাও। বলো না বাবা, তোমরা এই নানা রকম কষ্ট কেটে কি করবে বাবা? বৌমা, এই নানা রকম কাষ্টকে নিয়ে আমরা কি করতে চলেছি? বলো বাবা। যার আশা করে তোকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, নববধূ সাজিয়ে চৌদলে করে, বাবা সবার মায়া মমতা ছেড়ে এ লোক থেকে পরলোকে গমন করেছে। এই কাষ্ঠ দিয়ে গাঙ্গুরিয়ার ঘাটে একখানা চিতা নির্মাণ করবো মাগো। সেই চিতায় আমার লক্ষিন্দরকে শোয়াইয়ে দিয়ে আমি নিজে পিতা হয়ে চণ্ডাল সেজে কি বলছো? ওই লক্ষিন্দরের দেহটাকে অগ্নি দহন করব। ওগো বাবা, তুই যা মা, ঘরে ফিরে। এটা পুরো মৃত্যু স্বামী। বাঁচাও গাঙ্গুরি আর জলে, স্বামীকে নিয়ে যাবো বাবা। কোথায়? ওই অজানার পথে। না না রে বাবা, এ কোনোদিন হয় না মা। দেখছিস আমার ঘরে তোর 6 দিদিরা বিধবা হয়ে আছে। আমি তো কাউকে বলিনি, আমার ঘর থেকে বের হয়ে যায়। তুই কেন যাবি রে মা? আমি তোকে যেতে দেব না মা, আমি যেতে দেব না। ওগো কাকুমণি, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না কাকুমণি। সদাগর মশাই, লাইলা বৌমা যা বলেছে তা তো ঠিকই বলেছে। ঠিকই বলেছে। হ্যাঁ, কারণ সদাগর মশাই, ওই অগ্নি চিতায় জ্বালিয়ে দেওয়া আর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া দুটোই যে একই সমান। অগ্নি চিতায় জ্বালিয়ে দেওয়া, গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া, দুটোই একই সমান। হ্যাঁ সদাগর মশাই, এক অগ্নি দাহন আরে গঙ্গা দাহন, দুটোই যদি একই সমান হয়, তাহলে আমি বৌমাকে কথা দিচ্ছি। কারণ এই বৌমাকে আনার আগে আমি সতীর পরীক্ষা করেছি। সেই বৌমা চেয়েছে তার স্বামীকে নিয়ে জানার পথে ভেসে যাবে। আমার বড় বৌমার তো আজ অব্দি কেউ বলেনি। ওগো মা, বাবা আমি তোমাকে কথা দিলাম মা,
ওই তোমার স্বামীকে দিয়ে আমি তোকে ওই গাঙ্গুরিয়ার জলে ভাসিয়ে দেবো মা, আমি ভাসিয়ে দেবো। কিন্তু মা, একটা মৃত্যু মানুষের সাথে একটা জীবিত মানুষ ভেসে যাবে, তোর কি প্রয়োজন আছে? এই তোর বুড়ো বাবাটাকে বললে মা, তোর বুড়ো বাবা। ওগো বাবা, তুমি আমার একটি মালা করে এনে দাও না বাবা। মালাকার? বাবা, মালাকার এনে কি হবে? রয়েছে তোমার কলার বাগান, হ্যাঁ সেখান থেকে কয়েকটি কলা গাছ কেটে হ্যাঁ, একটি ফুরা নির্মাণ করে আমি যে ভেসে যাবো বাবা বেশ ওই অজানার পথে। তাই করো মা। এই কলার বাগানে রেখে আমার কি লাভ হবে? আমি এক্ষুনি ছুটে যাচ্ছি মালাকারের কাছে। মালাকারকে আমি কাঠ পাঠিয়ে দেবো কলার বাগানে। মালাকার এসে কি করবে? বাবা, তুমি তোমার কাকুকে বলে দাও মা, তোমার ওই কাকুকে বলে দাও। বৌমা, কাকু বলে দেখতে পাচ্ছ তোমার শস্য পিতা ছুটে যাচ্ছে মালাকারের সন্ধানে। মালাকার এসে এমন কি কলার গাছ কাটবে আমাকে খুলে বল বৌমা। চলো কাকু বলে কলার গাছ বাবা আনো খেতে গাছ কাটো বাবা তেজবে ইয়ো কি বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতর। কলার গাছ বাবা আনো খেতে গাছ কাটো বাবা বেছে বেছে কাটো কলা গাছ ওই বাগানের ভিতর। বেশ বৌমা। বৌমা, ওগো বাবা। তোমার কাজ হয়েছে বা? হ্যাঁ বাবা। কি সুন্দর মালাকার ভেলা বানিয়েছে, সুন্দর সুন্দর চিত্র আঁকে দিয়েছে, সেই চিত্রগুলি ঝলমল ঝলমল করছে। এই আমি কি দেখতে পাচ্ছি লেঙ্গা? চারদিকে চারটি কোণা মধ্যে দিয়েছে এক সর্পের ফোনা, যে আমার চিরশত্রু হয়েছে, আমার বংশকে ধ্বংস করেছে। এই সর্পের ফোনা তোমরা ভেঙে দাও। আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না এই সর্পের ফোনা আমার সর্বনাশ করেছে। কেন দিয়েছে, কেন দিয়েছে এই সর্পের ফোনা? ওগো বাবা, বৌমা, আমি যে ওই সাগরের জলে ভেসে যাব, হ্যাঁ নগরের মানুষ আমায় কে দেখে বুঝতে পারবে আমার স্বামীকে কান লাগিয়ে মেরেছে? যাই তো বাবা। বাবা, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আজ তোর স্বামীকে নিয়ে ভেসে যাবি অজানার পথে, সবাই জানতে পারবে এই হতভাগীর পতিকে কাল নাগে মেরেছে। আমি ভেঙে যাব না। আর কি কিছু কাজ বাকি আছে দেখ। সদগর মশাই, আরেকটি যে কঠিন কাজ রয়েছে। বল, এই হতভাগ্যকে খুলে বল, কি বড় কাজ বাকি আছে? সবাই খুলে বল। সদগর মশাই, আমাদের সমাজে নিয়ম যে যার স্বামী মারা যায় তার গায়ে যে এই অষ্ট অলঙ্কার শোভা পায় না। না বাবা, ঠিক বলেছিস। হেরে মা, না। তোর কাকুমণি ঠিকই বলেছে, তোর কাকুমণি ঠিকই বলেছে। এই যে সমাজের নিয়ম, যার স্বামী মরে যায় তার গায়ে অষ্ট অলঙ্কার শোভা পায় না। কার নামে দিবি স্মৃতিতে সিঁদুর? কে দেখবে তো দু হাতে শঙ্খ মালায় শোভা? কে দেখবে রঙিন শাড়ি শোভা? যে দেখার মতো ছিল সে আর বেঁচে নেই বাবা, বৌমা।
বলো বাবা। তুমি কোনো দুঃখ করো না মা। দেখতে পেয়েছো আবার ওই শিব মন্দির, সেইখানে গিয়ে এক এক করে সমস্ত অষ্ট অলংকার খুলে দিয়ে শিব ঠাকুরকে বলবে, ও গো শিব ঠাকুর, তুমি আমার মতো কাউকে যেন না কাঁদায়, কাউকে যেন না কাঁদায়। চলো মা, চলো। বেশ বাবা, আমি চলে যাচ্ছি। বৌমা, বাবা, বৌমা, বাবা, বৌমা। ওই যে আমার পাগলি বৌমা অষ্ট অলঙ্কার খুলে যাচ্ছে গাঙ্গুরিয়ার ঘাটে। আমি যে বৌমাকে কথা দিয়েছি লক্ষিন্দরকে তার কোলে আমরা তুলে দেব। চল, আমরা হরিবোল হরিবোল বলতে বলতে নিয়ে যাব। কিন্তু লেখা, একটা মৃত্যু মানুষকে শ্মশানে নিয়ে গেলে অন্তত 4টে লোকের দরকার। আমার চাম্পকবাসীরা সবাই দূর থেকে দেখে আছে, কেউ সাপের ভয়ে আসছে না আমার কাছে। কারো যেন এরকম দিন না পড়ে। আমার চাম্পকবাসীদের আমাদের সঙ্গ দিতে বল, আমাদের সঙ্গ দিতে বল। ও গো মায়েরা আর বাবারা, আপনারা সবাই জানেন যে আমাদের এই সমাজে যদি কারো মৃত্যু হয়, তার মৃত্যু সজ্জায় কয়েকটি করি আর এক মুঠি মাটি দিয়ে আমরা যে তার ভববারের সম্বলটুকু করে দিই। আমাদের আদরের সন্তান সর্পঘাতে মৃত্যু হয়েছে, তাই তো তোমরা কেউ ধরে না থেকে আমাদের এই আদরের সন্তানের মৃত্যু সজ্জায় এক মুঠি মাটি আর কয়েকটি করে দিয়ে তার ভববারের সম্বলটুকু করে দাও। এসো আবার চাম্পকবাসীরা, আমার সঙ্গ দাও, আমার সঙ্গ দাও। ও কি বাছা মোরে বাহি করো রে, ওরে বাবিনী দারুণ চলো লয়া চলো ভাই গাঙ্গ ও হরিয়ার ঘাটে। এবার পিতা হয়ে পুত্র আজি ভাষা বসা ঘরে। কপালতে পুত্র নাই রে খাইবে এ কোন বাজনা। দুঃখী আর দুঃখ যেমন ভাই পান্থে ভাঙ্গু মুই হারি।
দিগের দশক মুনি ভাই হরি হরি বলে। হরিবল 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 হরিবল। ও কি রে ওই দেখো ভাসে বালি ওই সাগরের জলে। এবার নাম নারায়ণী মাগো নম নারায়ণী। আরে নাম নারায়ণী মাতা নম নারায়ণী। ওই অসুরের বুকে ত্রিশূল মাইরা আছে ভবানী। এবার বান রাজার কুমারী কন্যা নামে উৎসবতী। আরে বান রাজার কুমারী কন্যা নামে উৎসবতী। আর মর্ত ধামে এলো এবার এক সত্য করি। আরে চম্পক তো জন্ম নিল বালা লক্ষ্মীন্দর। ওই চম্পক তো জন্ম নিল বালা লক্ষ্মীন্দর। আর ও জানিতে জন্ম নিল বলে দেখিতে সুন্দর। এবার বৈশাখ মাসেতে পিতা বিয়ে দিলেন তারে। আরে বৈশাখ মাসেতে পিতা বিয়ে দিলেন তারে। আর পতিকে দংশইল না লোহার বাসর ঘরে। এবার প্রথমে না ভাসে বালি গম্বুরার ঘাটে। আরে প্রথমে না ভাসে বালি গম্বুরার ঘাটে। আর ভাসিয়া না যায় বালি সাগরের জলে। এবার দিন রাতে ভাসে ভেলা নাহি অবসর। আরে দিন রাতে ভাসে ভেলা নাহি অবসর। আর ভাসিয়া না যায় বলে পাটো নির্নগর। ওই পাটনের ঘাটে বালি দিল দর্শন।